নমস্কার বন্ধুরা, আপনারা সব কেমন আছেন? আশা করি সব ভালোই আছেন। আজকে চলে গিয়েছিলাম একদিন দক্ষিণেশ্বরে মা কালী মার দর্শন নিতে। আজ পুজো দেওয়ার জন্য গিয়েছিলাম। এই দেখতে পাচ্ছেন কিছু হনুমান দেখতে পেয়েছি, যাদের অত্যন্ত ভাব দেখে আমি আনন্দিত পেয়েছিলাম। খুবই ভালো লাগছিল। একদম বৈকালে গিয়েছিলাম, বিকালবেলায় সূর্য অস্ত যাওয়ার আগে আমি পুকুরে স্নান করেছিলাম, মানে সমুদ্রে স্নান করেছিলাম। তখন জোয়ারই ছিল, খুব ভালো লাগছিল ঘাটে বসে, দারুণ লাগছে। অনেক লোকজনও আগমন ঘটেছিল। ওয়েদারটা একদম মনোরম ওয়েদার ছিল। সূর্য অস্ত যাচ্ছে সেই সময় স্নান, অত্যন্ত পবিত্র মনে হচ্ছিল আমাকে নিজেকে। দেখুন সূর্য অস্ত যাওয়ার ছবি আপনাদেরকে দেখালাম। ঘাটে প্রচুর লোকজন জড়ো হয়েছিল এই অস্ত যাওয়ার দৃশ্য দেখার জন্য। কেউ কেউ স্নান করার জন্যও জড়ো হয়েছিল, এবং যারা স্নান করেনি তাদের মাথায় জল ছেটাচ্ছিল গঙ্গার জল নিয়ে। গঙ্গা দেবীর মানে আমি স্নান করে আপ্লুত এই জায়গায়, এরকমই একটা ব্যাপার ঘটেছিল আমার। তারপরে স্নান হয়ে যাওয়ার পর তারপরে কিছু ভিডিও আপনাদের জন্য ফের রেখে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন কীরকম ওয়েদারটা লাগছিল। ভীষণ এক সুন্দর দৃশ্য, ভীষণ ভালো লাগছিল। অনায়াসে সূর্য অস্তমিত হয়েছিল, কিন্তু সূর্যের লাল আবহাওয়াটা দেখা যাচ্ছিল নীলাভ আকাশের মধ্যে। দক্ষিণেশ্বরের সব লাইটগুলো জ্বলে উঠেছিল, এই যে শিবলিঙ্গ জ্যোতির্লিঙ্গগুলো মন্দিরগুলোতে। এই নীলাভ ওয়েদারে খুব ভালো লাগছিল। দেখুন কেমন লাগছে, আমি ভিডিওটা দেখাচ্ছি আপনাদেরকে। প্রত্যেকটা মন্দিরের এই যে লাল আলো জ্বলছিল, একদম ধীরে ধীরে সন্ধে হতে চলেছে, দেখতে পাচ্ছেন। লোকজন আসতে শুরু করেছে, ভক্তগণরা তারা পুজো দিতে শুরু করেছিল যে যার মতো। আমি চলেছি। স্নান করে খুব ভালো লাগছিল আমার। তারপরে এই যে ঘরটা দেখতে পাচ্ছেন, এটা মা শ্রী শ্রী মায়ের ঘর। দেখতে পাচ্ছেন কত সব গণ্যমান্য ব্যক্তিদের ছবি, ঋষি অরবিন্দ থেকে শুরু করে আরও সব গণ্যমান্য ব্যক্তি, যাদেরকে আমার অসংখ্য প্রণাম। এই শ্রী শ্রী মা স্বামী বিবেকানন্দের ছবিও রয়েছে এই ঘরে, এবং এই ঘরটাকে অত্যন্ত পবিত্র মানা হয়। আমি এই ঘরটি দেখে আমার সত্যি খুব থ্রিল অনুভব হচ্ছিল, রোমাঞ্চকর লাগছিল। তারপর বাইরে বেরিয়ে আসি। অন্ধকার ওয়েদারের আবহাওয়ার মধ্যে চারিদিকে আলো জ্বলতে শুরু করেছে। লোকজন ভক্তগণরা সব আসছিল, কেউ কেউ চলেও যাচ্ছিল। দেখতে পাচ্ছেন মায়ের দর্শন নিতে। চারিদিকে এক অসম্ভব অতুলনীয় এক মনোরম লাগছিল আমার। তারপরে আমি চলে গেলাম মায়ের প্রসাদ নেওয়ার জন্য 21 নম্বর কাউন্টারে। আমি যখনই যাই বরাবর ওই 21 নম্বর কাউন্টারেই যাই। তো আমার ওই একটাই স্টল, অনেক দিন ধরেই যাচ্ছি আমি, প্রায় 10-12 বছর ধরে আমি ওই একটাই স্টলেই যাই, এবং ওখান থেকেই প্রসাদ নিয়ে মায়ের পুজো দিই বারে বারে। আমরা যদি আসেন, আপনাদের ইচ্ছা মতো যে কোনো স্টলেই যেতে পারেন। দেখতেই পাচ্ছেন ওদিকেও একটা বাজার বসে আছে।